হ্যালো বন্ধুরা, আজকে আবারও বোয়াল মাছ নিয়ে এসেছি। এই বোয়াল মাছ জিনিসটা এত লোভনীয় যে থেকে থেকে আমরা রান্না করি, খেতে খুবই ভালো লাগে খেতে। বোয়াল মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে রান্না করব। মাছ সবসময় নুন হলুদে মাখিয়ে রাখবেন, তারপর ভেজে নিতে হবে, ভেজে নেবো আমি। বোয়াল মাছে একটু বেশি হলুদ দেবেন, কেননা বোয়াল মাছে ভাজতে গেলে এত ফোটে, গায়ে তেলটা ছিটকে আসলে ফোস্কা পড়ে যেতে পারে। তাই একটু বেশি যদি হলুদ দিয়ে মাখিয়ে রাখেন তাহলে কিন্তু গায়ে ফোটার চান্সটা কমই থাকে। যারা ভালো করে রান্না করতে না পারেন, যারা নতুন নতুন রান্না করে শিখেছেন মাছ রান্না, তারা কিন্তু সহজেই এই বোয়াল মাছটা রান্না করতে পারবেন না, কিন্তু খুবই ফোটে, তেলের মধ্যে দিলে খুব ফোটে। যদি বেশি করে একটু হলুদ মাখিয়ে নিতে পারেন তাহলে কিন্তু কম গায়ে আর তেলটা আসার চান্স থাকে। এবার তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এই মাছ রান্না করতে গেলে তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে, তাহলে কিন্তু মাছটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে। বোয়াল মাছ এমনি খুব নরম মাছ, তো এরকম কড়া করে হালকা করে ভেজে নিয়েছি। মাছটা এপিট ওপিট করে উল্টে নিচ্ছি। বোয়াল মাছে কাঁটা থাকে না একদিকে, এদিকে খেতেও যেমন স্বাদ লাগে, কাঁটা বাছতেও বেশি টাইম লাগে না, একটাই কাঁটা থাকে। তৈলাক্ত মাছ, এই মাছটাকে দেখুন ভাজা গেছে, পরে আরেকবার ভাজলে যে কটা মাছ নিয়েছি সেই কটা মাছ হয়ে যাবে আমার। এখানে 500 মতো মাছ আছে, এই মাছটা আমি রান্না করছি আজকে। আমার এই টিপসগুলো মাঝে মাঝে ফলো করবেন, দেখবেন রান্না করতে কিন্তু খুবই ভালো হবে। টিপস ফলো করে কিন্তু রান্নার যেমন স্বাদও বাড়বে, যেমন অনেক কিছু নিয়ম শিখতেও পারবেন। রান্নার ব্যাপারে কিন্তু অনেক কিছু শেখার আছে। আর রান্না যদি ঠিকঠাক করতে পারেন, সবার প্রশংসা যেমন পাবেন, তেমন নিজেও খেয়ে আরাম পাবেন। মাছটা আমি ভাজা হয়ে গেছে, সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছটার লেজও লেজ ছিল, লেজের অংশটাও আমি রান্না করে নিয়েছি। সামান্য পেঁয়াজ দিয়ে রান্না করবো এই মাছটা। এই মাছ বিভিন্নভাবে রান্না করা যায়। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে বিভিন্ন রকম মশলা দিয়ে কষিয়েও যেমন রান্না করা যায়, তেমন পাতুরিও করা যায়। অনেক রকম অনেক কিছু করা যায় এই মাছটা দিয়ে, অনেক রকম বিভিন্ন রকম পদ তৈরি করা যায়। এই কড়াইয়ের মধ্যে বেশি মশলা না দিয়ে দেখুন কীভাবে আমি বোয়াল মাছটা রান্না করছি। এই বোয়াল মাছ খেতেও কিন্তু অপূর্ব। বোয়াল মাছ যেভাবেই রান্না করুন না কেন সেভাবেই খেতে ভালো। দুটো পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, এই দিয়ে সামান্য এই দিয়েই কিন্তু রান্না করব। আর তেল দিলাম না, ওই তেলেই রান্না করব। ভাজার সময় যে তেলটা পড়েছিল ওই তেলটা দিয়ে রান্না করব, আর তেল দিচ্ছি না, যেহেতু গরমকাল পড়েছে। তেলটা যত কম খাওয়া যায় ততই ভালো। এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন, তাহলে পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। বাড়িতে এইভাবে রান্না করুন, আমাকে কমেন্টে জানান রান্না করে যে কেমন হয়েছে। গুঁড়ো হলুদ ও গুঁড়ো লঙ্কা, সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এখন বাটা মশলা খাই না, এই গুঁড়ো মশলা খাই, সেহেতু জল দিয়ে একটু ভিজিয়ে রাখতে হয়। বাটা মশলার স্বাদই আলাদা, আমরা বাটা মশলা ভুলেই গেছি আজকাল রান্না করা। গুঁড়ো মশলার যুগ এসে গেছে, এই জন্য আমরা চটপট রান্না করতে পারি। কষানো হয়ে গেছে অনেকটাই। এখন কিন্তু নুন দিইনি, শেষের দিকে নুন দেবো, যেহেতু ভালো মতো কষানো হয়ে গেছে, এবার নুন দেবো। বোয়াল মাছে একটু নুন কম দিলে হয় না, একটু পরিমাণের থেকে একটু বেশি নুন দেবেন, কারণ বোয়াল মাছে একটু নুন না ঢুকলে খেতে ভালো লাগে না। জ্যান্ত মাছ যেমন হালকাভাবে রান্না করে অল্প নুন দিলে হয়ে যায়, কিন্তু বোয়াল মাছে একটু নুন দিয়ে একটু লঙ্কা বেশি দিয়ে রান্না করতে হয়। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ভালো মতো ফুটতে দিতে হবে, টমেটোটা এতে গলে যাবে, পেঁয়াজটাও গলে যাবে। ঝোলটা এবার ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোল অবস্থাতেই মাছগুলো দেবেন, যাতে শুকোতে মশলাটা ঢুকে যায়, নুনটা ঢুকে যায়, বোয়াল মাছের যেন স্বাদটা ভালো মতো আসে। এই জন্য জলটা ঝোল মতো রাখবেন, সেই সময় মাছটা দিতে পারবেন। এবার মাখা করার জন্য একটুখানি টাইম দিয়ে থেকে ফুটে মাখা যতক্ষণ না হয় ততক্ষণ ফুটতে দেবেন। এবার যতক্ষণ এরকম রেডি হয়ে গেছে আমার বোয়াল মাছের ঝাল,
নিজে খান, পরিবারকে খাওয়ান, দেখুন কি সুন্দর বোয়াল মাছের ঝাল হয়েছে, চটপট রান্না হয়ে যায়।